হ্যালো। কিছু কিছু মানুষ আছে যাদের কোনো নিজস্ব পার্সোনালিটি নাই, তারা শুধু চামচাগিরি করতে খুব ইন্টারেস্টেড। নিজের কোনো সে নেই, নিজের কোনো বক্তব্য নেই। তার বন্ধু মানে যে তিনি তাকে যাকে গুরু মনে করেন, গুরু যেটা বলবে সেটাই সত্য। অবশ্য এই চামচাগুড়ি করতে কিন্তু ট্যালেন্ট লাগে, সবার দ্বারা হয় না। তার গুরু তার ব্যাপারে যেটা বলবে একদম সত্য কথা। সেরকম একটা রয়্যাল চামচা থাকাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। এতই আন্ডার কনফিডেন্ট, নিজের কোনো পার্সোনালিটি তার মধ্যে নেই। স্কুলে যখন পড়তাম বা কলেজে যখন পড়তাম তখন এরকম অনেক চামচা দেখতে আমরা পেতাম, যারা স্কুল টিচারের পেছনে পেছনে ঘুরে বেড়াতো। আমরা সাধারণত এটা প্রচুর দেখেছি। এরকম যে গুরুর কথায় বসবো, গুরুর কথায় উঠবো, এরকম একটা ব্যাপার। গুরু যেটা বলবে সেটাই সত্য, তার বাইরে অন্য কারোর কথা একদম ঠিক না। সবাই ভুল বলে, গুরু যেটা বলে সেটাই ঠিক। এই চামচাগুলোর একটা বদ অভ্যেস আছে। কোথা থেকে কিছু কথা শুনে সেটাই সে গুরুর কানে লাগিয়ে দেওয়া। আরে এটাই তো ওর ট্যালেন্ট, এইভাবেই তো সে থাকে। আরে বাবা, কেন? তোমার নিজস্ব ট্যালেন্টটা কাজে লাগাও। তুমিও তো একটা ভালো গুরুর থেকে শিক্ষা নাও। গুরুর নিজস্ব ট্যালেন্টটা কীরকম, তাহলে তার থেকে শিক্ষা নাও যে গুরু কিভাবে চলে। একসময় তুমিও গুরু হবে, গুরুর থেকে শিক্ষা নাও। সারাক্ষণ চামচাগিরি করে চলে না। চামচাগিরি করে কতদিন চলবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু সমাজে আমাদের এরকম ধরনের অনেক চামচা দেখা যায়। বাবা, তবুও তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে।